তুমি কি করেছো? একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদের শস্য কোথায়? হপার, খাদ্য কোথায়? আমাদের খাদ্য কোথায়? উপরের বেদিতে শস্য নেই। কি পাথরের বেদিতে একটা পাতা। কি বললে তুমি? উপরে শস্য নেই। তুমি আমাকে বোকা ভাবো? না, আমাকে নির্বোধ মনে করো তুমি? আচ্ছা ঠিক আছে, বিষয়টা যুক্তি দিয়ে বিচার করা যাক। খাদ্য যদি উপরেই থাকতো, সেটা খোঁজার জন্য আমি তোমার স্তরে নেমে আসতাম। আমি তোমার সাথে কথা বলছি কেন? তুমি তো রানী না, তোমার গায়ে রানীর গন্ধ নেই। আমার কাছ থেকে রানীর কার্যকলাপ শিখছে হপার। ও আচ্ছা, নতুন ব্যবস্থাপনা। তাহলে তোমার দোষ। না, এ ব্যাপারে আমার কোনো দোষ নেই। আমি হুম, নেতৃত্বের প্রথম শর্ত, যাই ঘটুক তার জন্য তুমিই দায়ী। প্রকৃতির নিয়ম দুর্বলরা বলবানদের দাসত্ব করবে, এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে। পৃথিবীর রূঢ় বাস্তবতা তোমার জানা দরকার। সূর্য খাদ্য ফলায়, পিঁপড়েরা সেই খাদ্য সংগ্রহ করে, ঘাস পোকারা সেই খাদ্য খায়। আর পাখিরা ঘাস পোকাদের খায়। ওই যে মনে নেই, একটা পাখি তোমাকে খেয়ে ফেলেছিল প্রায়? সেটা ছিল একটা কোন? দোল পাখি। প্রথমে ও বিল্লুকে আক্রমণ করে, সবাই ভয়ে অস্থির। হপার ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল। যান বাঁচানো ফরজ। হপার, আমাকে বলতে দাও প্লিজ ঘটনাটা। ব্যথা পাচ্ছি। খোদার কসম, মাকে তার মৃত্যু সজ্জায় যদি কথা না দিতাম আমি তোমাকে খুন করব না, তাহলে এক্ষুনি খুন করতাম। এই জন্য আমি তোমার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। চুপ করো, যতক্ষণ এই দ্বীপে আছি আর একটা কথা বলবে না তুমি, বুঝেছো? আমার কথা কানে ঢুকেছে? কি উত্তর দিচ্ছ না কেন? কিভাবে উত্তর দেবো? তুমি তো কথা বলতে নিষেধ করেছো। মায়ের কসম, মেরো না। বিশ্বাস করো, আমি একটা ধৈর্যশীল ঘাস ফড়িং। বর্ষা মৌসুম শুরু হতে আর কিছুদিন বাকি আছে, তাই তোমাদের পক্ষে চেষ্টা করা সম্ভব আরো একবার। কিন্তু হপার, বর্ষা শুরু হতে আর কয়েকদিন বাকি। এ কদিন আমাদের খাদ্য সংগ্রহ করতে হবে। শোনো, শর্ত পালনে ব্যর্থ হলে আমি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবো না। আর বাইরে ভয়ঙ্কর সব পোকারা গিজ গিজ করছে তোমাদের খাওয়ার জন্য। যে কেউ আহত হতে পারে। তোমার কি হয়েছে খুকি? তুমি ঘাস পোকাদের ভয় পাও? ডট, ওকে পছন্দ হচ্ছে না? ওকে ছেড়ে দাও। তুমি ওকে নেবে? কাছে এসো, নিয়ে যাও। নেবে না? তাহলে লাইনে ফিরে যাও। আমি পরিষ্কার বুঝতে পারছি তোমরা পিঁপড়েরা তোমাদের কর্তব্যে অবহেলা করেছো, তাই খাজনার পরিমাণ দ্বিগুণ করা হলো। না, দয়া করে। মৌসুম শেষে আমরা আবার আসব, যখন শেষ পাতাটা পড়ে যাবে। তোমাদের মঙ্গল কামনা করছি। চলো সবাই।
যা ঘটেছে তার সপক্ষে তোমার কি বলার আছে? রাজকুমারী, আমি আমার আচরণের জন্য খুবই অনুতপ্ত। আমি ইচ্ছা করে কোনো দুর্ঘটনা ঘটাতে চাই না। আপনি অপমানিত হন তা আমি কখনো চাইনি। কিন্তু ফ্লিক, তা ঘটেছে। আমি কেবল সাহায্য করতে চেয়েছি। তাহলে আমাদের সাহায্য না করে সাহায্য করো। সাহায্য না করে সাহায্য? তোমাকে 1 মাসের জন্য সুড়ঙ্গ খোঁড়ার শাস্তি দেওয়া হলো। রাজকুমারী, ফ্লিক সুড়ঙ্গের ভেতর সুড়ঙ্গ প্রকল্পে 9 বার দুর্ঘটনা ঘটিয়েছে। সাহায্য না করে সাহায্য করা? বাহ, সমাধান পেয়ে গেছি। 2 দিন লেগেছে উদ্ধার করতে। ওকে পত্রবাহকের কাজ দিন। সেটা উচিত হবে না। আমি এই দ্বীপ থেকে বের হয়ে স্থলপথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে নদীর ধার দিয়ে শহরে যেতে পারি সাহায্যের জন্য। শক্তিশালী পোকা পাওয়া যেতে পারে যারা সাহায্য করবে। সমাধান পেয়ে গেছি আমি। সমাধান? কিসের সমাধান? মহারানী, আপনি বুঝতে পারছেন না, আমরা কাউকে সাহায্য চেয়ে শহরে পাঠাতে পারি। দ্বীপের বাইরে যাবে? বুদ্ধিটা আমার মাথায় আসেনি কেন? কারণ সেটা আত্মহত্যার শামিল। মহারানী ঠিক বলেছেন, স্রেফ আত্মহত্যা। একদম ঠিক। পথে ভয়ঙ্কর সব বড় বড় পোকারা আক্রমণ করবে। ঠিক বলেছো তুমি, বড় বড় সব পোকা। আমরা বড় পোকাদের আমন্ত্রণ জানাতে পারি আমাদের পক্ষে লড়তে। এর ফলে অত্যাচারী হপার আর তার দল নিশ্চিহ্ন হয়ে যাবে। পাগলামি। কিন্তু কে এই ভয়ঙ্কর দায়িত্ব নিতে রাজি হবে? আমি স্বেচ্ছায় এই দায়িত্ব পালনে প্রস্তুত। সন্দেহ নেই তোমার সাহস আছে, কিন্তু তুচ্ছ পিঁপড়েদের কেউ সাহায্য করবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? আমি শহরে যে খুঁজতে পারি, সেখানে নানা রকম পোকারা রয়েছে। কিন্তু এই সাহায্যের সন্ধানে অনেক সময় ব্যয় হয়ে যাবে। গুপ্ত আলোচনা ভালোই হবে। এটা একটা উত্তম সুযোগ রাজকুমারী, ঠিক বলেছ। কিন্তু আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি? ফ্লিকের আবেদন মঞ্জুর করা। এতে আমরা নির্বিঘ্নে হপারের শস্য সংগ্রহ করতে পারবো। বুঝতে পারছেন না, ফ্লিক না থাকলে ও কোনো দুর্ঘটনা ঘটাতে পারবে না। ফ্লিক, বিচার বিশ্লেষণ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার অনুরোধ অনুমোদন করব। সত্যি? তাই নাকি? হ্যাঁ তাই। অসংখ্য ধন্যবাদ রাজকুমারী, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনার সম্মান রক্ষা করুন। ঠিক আছে। যাওয়ার আগে যে ক্ষতি আমি করেছি তার কিছুটা পূরণ করতে চাই। না, তার কোনো প্রয়োজন নেই। যত তাড়াতাড়ি সম্ভব রওনা হয়ে যাও। আমি অভিযানে যাচ্ছি। তোমরা ভেবো না, সাহায্য নিয়ে আমি শীঘ্রই ফিরে আসবো আবার। খোদা হাফেজ। ওরা খুশি হয়েছে। কি খবর পিচ্চির দল? সকালটা খুব সুন্দর, তাই না? আমার বাবার ধারণা 1 ঘন্টার মধ্যে তুমি কাঁদতে কাঁদতে দ্বীপে ফিরে আসবে। তাই নাকি? আমার বাবার ধারণা ভিন্ন। বলো শুনি। তার ধারণা তুমি মারা করবে। তাই? হ্যাঁ, বাবা বলেছেন তোমাকে কোনো পাখি বা অন্য প্রাণী খেয়ে ফেলবে। আমার ধারণা ও অক্ষত ফিরবে। কেউ তোমার মতামত চাইনি পিচ্চি রাজকুমারী। ঠিক, আমি তোমার সাথে একমত। তোমরা হয়তো ঝগড়া করছো কেন? ডটের স্বাধীন মত প্রকাশের অধিকার তো রয়েছে। এ কি? হায় হায়, ভয় পাওয়া শুরু হয়ে গেছে। ঠিক, শহরের রাস্তা তো ওইদিকে। আমি জানি। ভুল নয়, শক্তিশালী পোকাদের সন্ধানে যাওয়ার কথা তোমার। বাজে বকো না, কি করতে হবে ফ্লিকটা ভালো করেই জানে। ঠিক বলেছ। স্বজাতীয়দের রক্ষার অভিযানে যাচ্ছি, যারা হপারের অন্যায় দাবির শিকার। ওয়াও, ফ্লিক সত্যি বিস্ময়কর। বাই বাই। ভালো থেকো ডট। তুমিও ভালো থেকো। চমৎকার। এবার ভালোই ভালোই মাটি ছুঁতে পারলে বাঁচি। ও, আশা করি তুমি সফল হবে। তাই যেন হয়। ফ্লিক! আমি ঠিক আছি। তোমার বাবাই ঠিক, ও মারা পড়বে। মোটেই না, দেখো তোমরা, ফ্লিক ঠিকই পৃথিবীর ভয়ঙ্কর সব পোকাদের খুঁজে নিয়ে আসবে। যদিও তুমি ভয়ানক পোকা, আমি তোমাকে ভয় পাই না। এছাড়া ব্যথা পেয়েছি। এত জোরে কেউ মারে?
আমি দুঃখিত জিম। এত জোরে মারলে কেন? জি, এভাবে কাঁদতে হয় না।